আমি তো দাদা সোনার দিকে তাকাতেই পারছি না। একদিকে আইন আদালতের এত প্রেশার, আর তার উপরে আবার মেন্টাল ট্রমা। সারাক্ষণ ধরে মিডিয়ার লোকেরা শুধু চিৎকার করে যাচ্ছে দাদা সোনা নাকি শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী। একবারও এসে দেখেছে দায়ী না হয়েও দাদা সোনা শ্রমিকদের মৃত্যুর জন্য কতটা কষ্ট পাচ্ছে? দেখো, আমি এত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস ভেবে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। পরতি আর দাদা সোনার জীবনে যে সন্তান আসতে চলেছে, তার চিন্তাটা কিন্তু দাদা সোনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। সে তো ঠিকই বৌদি, বৌদির এই অবস্থাতে দাদা সোনার তো বৌদির পাশে থাকার জন্য ছটপট করছে। আমি একবার টিভিটা খুলে দেখি, জানিস তো, দেখি কতটা কি ডেভেলপমেন্ট হলো। আরে বিচুদি, কি করছো কি তুমি? আরে দাদা সোনাকে তো চুপ চুপ, তোমরা কি গো? হ্যাঁ কি তোমরা? আরে দাদা ভাই বাড়িতে রয়েছে আর তোরা এসব দিয়ে আলোচনা করছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বুঝেছি, আর এসব নিয়ে কথা বলবো না। তাতে লাভ কি হবে? এইভাবে তো আমরা দাদা সোনার বিপদ কাটাতে পারবো না। মানে শহরের এত বড় বড় লয়ারের সাথে কথা বললাম, কেউ দাদা সোনার এই কেসটা হাতে নিতে রাজি হচ্ছে না। স্টাডি করার আগেই বলছে এই কেস থেকে সলভ করা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে অনিক, তুই একটু শান্ত হ। কি করে শান্ত হবো বল, কি করে শান্ত হবো? আমার নিজেকে খুব হেল্পলেস লাগছে, খুব হেল্পলেস লাগছে। সত্যি রে অনিক, এবার যে কি করে কি হবে আমার মাথায় কিছু আসছে না। তার উপর জুটেছে ওই ঋষি, কোত্থেকে এসে কে জানে, কি ভাবে নিজেকে, ও কি হবে? ও আমাদের সব প্রবলেম সলভ করার জন্য এখানে এসছে। কিন্তু ঠাকুরপো, ও তো আমাদের সাহায্যই করছে। না দেবী, অনির এই সন্দেহটা কিন্তু একদম অমূলক নয়। দেখো, আজকালকার দিনে স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য 5 পয়সা সাহায্যও করে না। সেখানে এই মানুষটা কিন্তু দাদা ভাইকে ছাড়ানোর জন্য জান দিয়ে দিচ্ছে। কেন? তোদের মনে যখন এতই খটকা লাগছে, তাহলে ওর সাহায্য নিচ্ছিস কেন? নেব না, যা কিছু হয়ে যাক, ঋষির কোনো রকম কোনো হেল্প আমরা আর নেব না, ব্যাস। হেল্প তো নিতেই হবে, হেল্প না নিয়ে যাবেটা কোথায়? কারণ পুরো খেলাটা এখন আমার হাতের মধ্যে। ঋষি চাইলে বাঁচাবে আর ঋষি চাইলে মারবে। পুরো খেলাটা যেমন যেমন ভাবে চালাতে চেয়েছিলাম ঠিক তেমন তেমন করে চলছে। এরা সবাই আমার হাতের পুতুল হয়ে গেছে চন্দনবাবু, এই চ্যাটার্জি, দেবরয়, সবাই সবাই। এদের সবার সুতো আমার হাতে বাঁধা, আর আমি এদের সবার পালাবার রাস্তা বন্ধ করে দিয়েছি। শুধু তাই নয় স্যার, আপনি আরো কিছু বন্ধ করে দিয়েছেন। মানে আমার ঘটের, মগজের, ঘিলুর, বুদ্ধির রাস্তা সেটাও স্যার বন্ধ করে দিয়েছেন। পুরো দরজাটাই টোটাল বন্ধ। আরে বাবা, কত ঠক ঠক করছি, ওরে খোল ওরে খোল, কেউ সারাই দিচ্ছে না স্যার, দরজা খুলছেই না। আপনার বুদ্ধি দরকার হলো কেন? না না, আমি বলছি আমার বুদ্ধি তো এনাফ, শুধু শুধু ফুয়েল খরচ করে লাভ আছে? কি বলছেন স্যার? আমার মগজের ফুয়েল খরচা করেই তো কতবারই জ্বালিয়ে দিলাম স্যার। তাই একটা আমি কিছুতেই অঙ্ক মেলাতে পারছি না স্যার, কঠিন অঙ্ক। কি আর বলি, উকিলবাবু বলল এটা নাকি ডিভোর্সের পেপার। তা স্যার একটাই প্রশ্ন মনের মধ্যে, বিয়ের আগে হঠাৎ ডিভোর্সের পেপার কেন স্যার? ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ। স্যার ব্যাপার বলে ছোট করবেন না স্যার, এই খুব কঠিন ব্যাপার, জটিল ব্যাপার স্যার। আরে বাবা, এক রাত চিন্তা মগজে নিয়ে গিয়ে কি ঘুম হয়? ঘুম তো আমার ভোগের বাড়ি চলে গেছে। আপনাকে স্যার কি বোঝাবো, আমি একটা বুড়ো খোড়া মানুষ, এই বয়সে যদি ঘুমোতে না পারি স্যার, অম্বল, বুক জ্বালা, বদহজম, হার্ট অ্যাটাকের ওপরে চলে যেতে পারি স্যার। বেশি না স্যার, বেশি চাপ আপনাকে দেবো না, একটা কোচি করে আমায় হিন্ট দেবেন স্যার, গোটা কেসটা আমি সাজিয়ে নেবো। আচ্ছা ধরে নিন না, এটা একটা সাসপেন্স থ্রিলার। হিন্ট পাবেন পাবেন, কিন্তু কনক্লুশনটা আপনার হিসেব মতো হবে না। সবার শেষে একটা টুইস্ট থাকবে চন্দনবাবু। টুইস্ট না চাই, কচুপড়া বিয়েই হলো না, ডিভোর্সের কাগজপত্র আনিয়ে রাখলো। যাচ্ছে সব পাগলের কীর্তি। তা পাগলের মতি গতিটা কি?
না না, জানার চেষ্টা না করে তো চন্দন তুমি শান্তি পাবে না বাবা, জানতে তোমাকে হবেই। আমার শেষ গয়নাটুকু খুলে দিলাম, তবু ভগবান আমার সব থেকে বড় সম্পদ আমার স্বামীকে যেন আমার কাছে ফিরিয়ে দেয়। আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না আমি। কিছু বলছিলে মা? না বলবো আর কি, ওই মানে আরে অজয়, দাদু ভাইয়ের সঙ্গে সন্দীপের কথা হলো? ছেলেকে দেখে সে তো খুব খুশি, বাবা ছেলেতে জড়িয়ে ধরে সে কি কান্না। এইবার দেখবি, এইবার দেখবি এই ছেলের মুখের দিকে তাকিয়ে না সন্দীপের তাড়াতাড়ি ভালো হওয়ার ইচ্ছেটা করে 10 গুণ বেড়ে যাবে। অপারেশন অন্তত ভালোভাবেই হয়ে গেল, এখন ঠাকুরের কৃপায় যেটুকু সমস্যা আছে সেটুকু যদি মিটে যায়। ডাক্তার কি বলছে, কবে ছাড়বে, কদিন আটকে রাখবে ছেলেটাকে? ফিজিওথেরাপিটার জন্য কিছুদিন নার্সিংহোমে রাখতে হবে, আর তো কিছু না, নার্সিংহোমের খরচটাই অনেক। ভাবছিলাম যে আর কটা দিন গেলে না ওকে বাড়িতেই নিয়ে আসবো, বাবার সাথে কথা বলে দেখি বাবা কি বলে। বাবা কিছু বলবে না, তুই যা বলবি তাই হবে। না বাবা, তা কি করে হয়, তুমি বাড়ির বড়, তোমার শোন তো। মা, শোন, একটা কথা বলি দেখ, আমাদের যে আর্থিক অবস্থা তাতে অত ভালো নার্সিংহোমে রেখে আমরা ছেলের চিকিৎসা করাতে পারি না, আমরা স্বপ্নের কথা ভাবতেও পারি না, বলো? হ্যাঁ, আর তুই তোর সর্বস্ব বিক্রি করে, সর্বস্ব খুইয়ে আমার ছেলেটাকে ওখানে চিকিৎসা করাচ্ছিস, এরপর আমার আর কি বলার থাকতে পারে বল? কিচ্ছু বলার থাকতে পারে না, কিচ্ছু বলার থাকতে পারে না রে। ও মা, আমরা জানি তুই তুই যেটা করবি তাতে ওর ভালো বই খারাপ হবে না, তোর ওপর আমাদের আর কিচ্ছু ভালো। মা, তুমি দাদু আর ঠাম্মিকে ওই কথাটা বলেছো? কি হয়েছে, কি হয়েছে দাদু ভাই, কি হয়েছে বলো আমাকে? আরে মা ছেলে মিলে এমন থমথমে মুখ করে কেন আছিস বাবা, আমাদের ভয় করছে। আরে জুই, তুই যে বললি সন্দীপ ভালো হয়ে যাচ্ছে, ডাক্তার ছেড়ে দেবে বলছে, তাহলে কি হয়েছে, কি লুকোচ্ছিস, আর কি লুকোচ্ছিস? সত্যি বলছি, কিচ্ছু হয়নি। আমি আর সূর্য তোমাদের অন্য কথা বলবো ভাবছিলাম। অন্য কথা? অন্য কি কথা বলবি? বলছিলাম যে বাবা, এইভাবে বসে থাকলে তো আর সংসার চলবে না। কি করবি মা, উপায় বা কি আছে বল? দোকান তো এখন হাতছাড়া হয়ে গেছে, এখন সন্দীপ না ফেরা পর্যন্ত তো আর তো কিছু। না বাবা, দোকানের ভরসা আর থাকা যাবে না। তাছাড়া চন্দনের হাতে সমস্ত আইনি কাগজপত্র, তোমার ছেলে ফিরে আসে কতটুকু করবে সেটাও আমি জানি না। আমি মা অল্টারনেটিভ একটা ইনকামের কথা ভাবছিল, মানে আয়ের অন্য কোনো পথ। অন্য পথ মানে? আরে কিভাবে রোজগারের কথা ভাবছি, অন্য কি কাজ? বলছিলাম যে আমি একটা হোম ডেলিভারির কাজ করব। তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে তো আমার একার পক্ষে সম্ভব না। হোম ডেলিভারি মানে? ও আচ্ছা আচ্ছা, ওই বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি জানো, ওই আমাদের মোড়ে যে ফ্ল্যাট বাড়িগুলো আছে ওখানে সব ওই টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে যায়। কিন্তু মা, সে তো খুব ঝক্কির কাজ। হ্যাঁ, আর দেখ, ধর তুই রাঁধলি, তুই হয়তো রাঁধলি, সে বাড়ি বাড়ি পৌঁছে দেবে কি? আমি তো আছি, আমি দেবো। পারবি? পারবি দাদু ভাই, পৌঁছে দিতে পারবি তুই? হ্যাঁ নিশ্চয়ই পারবো। পারতে তো হবে, সৎ পথে রোজগার করব, এটাই তো সব থেকে বড় কথা। আর তোমাদের আশীর্বাদ যদি সাথে থাকে তাহলে দেখবে
আমরা ঠিক দাঁড়াবো, ঠিক দাঁড়াবো। না জুই, না না, শুধু আশীর্বাদে তো হবে না। শুধু আশীর্বাদে কি করে হবে? এই সংসারটা তুই আমি একসঙ্গে কত কষ্ট করে চালাই, হ্যাঁ? আর এই কাজটা তুই একা একা করবি তা কখনো হয়? আমায় তো মা হয়ে থাকতে হবে তোর পাশে, হ্যাঁ? আমার সেই সম্বন্ধটুকু আমি। এটা কি করছো মা? না 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 মা, আমার যদি কোনোদিন খুব দরকার পড়ে তাহলেই আমি তোমার কাছে চাইবো। এখন শুধু আমি তোমার কাছ থেকে তোমার সাহসটাই নেব, আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, আমরা সব চেষ্টাই করছি। আমি বলছি প্লিজ আপনি একবার কেসটা স্টাডি করে দেখুন, একটা না একটা উপায় নিশ্চয়ই। হ্যালো হ্যালো, এই উকিলটাও ফোনটা কেটে দিল। বান্টি, হ্যাঁ তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ রে দাদা, আমি বুঝতে পারছি তুইও দাদাভাইকে নিয়ে খুব ওয়ারিড। দাঁড়া, আমার কাছে না আরেকটা উকিলেরও নাম্বার আছে, আমি আমি ওনাকে ট্রাই করে দেখি। দাঁড়া, এগুলো একটু দেখ। হ্যাঁ কি রে? এটা চ্যাটার্জি কনস্ট্রাকশনের আপকামিং প্রজেক্টের কিছু কাগজপত্র। হ্যাঁ, কিন্তু এটা এখন আমায় দিচ্ছিস কেন? ধর, কারণ এই প্রজেক্টগুলো নিয়ে আমি মুভ করতে চাই এখন। হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? অবাক হব না? আচ্ছা দাদা, এইসব নিয়ে ভাবনা চিন্তা করার মতন মেন্টাল কন্ডিশন এখন দাদা ভাইয়ের রয়েছে? ভাববে না, ভাববে না, আমরা তো আছি, আমরা ভাববো। দাদা বলছি যে এইসব এখন থাক, বুঝলি? দেখ, দাদা ভাইয়ের কেসটা না মেটা পর্যন্ত আমাদের অফিসপত্র সব বন্ধ। বন্ধ না, বরং নতুন করে খোলা হবে। শোন না বান্টি, ঠান্ডা মাথায় ভাব বিষয়টা। এই প্রজেক্টগুলোকে আমরা নতুন করে শুরু করি, একটা নতুন কোম্পানি তৈরি করব, আর সেটা চালাবো আমি আর তুই। আর কোম্পানির নামকরণ করব আমাদের মায়ের নামে। এটাই হচ্ছে মোক্ষম সময়। প্রজেক্টগুলোকে হাতিয়ে নেবার জন্য আমাদের বেশি কসরত করতে হবে না। চল, ডান। এই কথাগুলো দাদা তুই বলছিস? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? সবাই সবার আখেরটা গুছিয়ে নিয়েছে, আমরা পড়েছি ফাঁকিতে। আর যদি নিজেদেরটা বুঝে নিতে চাই তাতে দোষের কি? দাদা ভাইয়ের এই ক্রাইসিসের সিচুয়েশনে আমরা দাদা ভাইকে একা ছেড়ে দিয়ে চলে যাব নিজের আখেদের গোছানোর জন্য? দাদা ভাইয়ের পাওয়া প্রজেক্টগুলো আমরা নিজেদের নামে করে ব্যবসা করব? জি দাদা, জি জি। বান্টি, মহান হয়ে কোনো লাভ নেই। তোর ভালো মানুষের দাম এখানে কেউ কোনোদিন দেয়নি, আর দেবেও না। এই দাদা, তুই তো কয়েকটা বছর মাকে ছাড়া ছিলি, তারই মধ্যে মায়ের সমস্ত শিক্ষা তুই মনের থেকে দূরে সরিয়ে দিলি। ওরে, একটা মানুষ ভালো হয় শুধুমাত্র মূল্য পাওয়ার জন্য নয়। মায়ের প্রাপ্য সম্মানটুকু কি মা পেয়েছে? পায়নি। শোন, আমরা ছেলে হয়ে যদি মায়ের নামে একটা কোম্পানি খুলে দিতে পারি, তুই একবার ভেবে দেখ মা কতটা আনন্দিত হবে। মা আনন্দিত হবে। খুব ভালো বুঝেছিস রে দাদা তুই মাকে। সেই চোখের সামনে মাকে অপদস্থ হতে দেখবো, ছোট হতে দেখবো, তবু আমি মুখ বন্ধ করে চুপ করে সহ্য করে থাকবো। তাহলে আমি খুব ভালো ছেলে। আমাদের অনেক আগেই এইসব জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল, করিনি। ওরা কোম্পানি সামলাবে, ওরা কোম্পানি সামলাবে, ওদের হাতে কোম্পানি থাকবে। আমরা সম্পত্তির ভাগ পাবো না। কেন? সবকিছু অঞ্জলি চ্যাটার্জির নামে কেন থাকবে? কেন? মা, মা তুমি ঘরে চলো।
তুমি ঘরে চলো। ঘরই তো ভাঙতে বসেছি দেবী, তুই আমায় কোথায় যাবার কথা বলছিস? মা মা দাদা ভুল করে বলেছে, তুমি রাগ করো না, ওটা ভুল করে বলে ফেলে। ভুল না, ভুল না, পাপ পাপ। কারোর মনে পাপ বাসা বাঁধলে তার মুখ থেকে এই ধরনের কথা বের হয়। মা তুমি আমাকে ভুল বুঝছো। ঠিকই, আমি তোকে ভুলই বুঝেছি বড়। আমি ভেবেছিলাম আমার ছেলেটা সংসারে ফিরে সবার ভালোবাসা পেয়ে আমার সব দুঃখ ভুলিয়ে দেবে। আমি তোকে চিনতে ভুল করেছি বরুণ। তুই এতদিন সব দুঃখ ভোলার অভিনয় করে গেছিস। মা আমি অভিনয় করতে জানি না, আমার মনের মধ্যে যা ছিল আমি সবটা তোমাদের মুখের ওপর বলে দিয়েছি। অ্যাটলিস্ট লোকের সামনে জয়েন্ট ফ্যামিলিতে থাকার মুখোশ পরে দিনের পর দিন কাউকে বঞ্চিত তো করিনি। কেউ বঞ্চিত করেনি বরুণ, আমাদের কেউ বঞ্চিত করেনি। দিদি অগ্নিকে যেরকম ভালোবাসে আমাদের বাড়িটিকে ঠিক সেই রকমই ভালোবাসে। অহনাকে নিজের সন্তানের মতো দেখে। মা ঘরের মধ্যে থেকে ঘর ভাঙার চেষ্টা করিস না বরুণ। তার চেয়ে ভালো তুই চলে যা। তুই চলে যা, তুই চলে যা বরুণ, চলে যা। মা ডাকিস না, ডাকিস না বরুণ, তুই মা বলে ডাকিস না। তোর মুখে ওই নাম শুনতে আমি পাচ্ছি না। ছি ছি ছি, তুই আমার ছেলে হয়ে এরকম করতে পারলি? আমি তোর মুখ দেখতে চাই না, তুই চলে যা বরুণ, তুই চলে যা, তুই চলে যা বরুণ, তুই চলে যা। মা তুই চলে যা বরুণ, তুই চলে যা। মা স্ট্রেঞ্জ, দাদার কি হলো? এভাবে পাল্টে যাচ্ছে কেন? না না, পাল্টাতে দেওয়া যাবে না। এ বাড়ির প্রত্যেকটা মানুষের মুখের হাসিটাই তো এ বাড়ির প্রাণ। সেটা যদি হারিয়ে যায় কি করে? না, আমাকেই সেই হাসিটা আবার ফিরিয়ে আনতে হবে। ভাব না মেঘলা, একটু একটু ভাব, কিরকম গুমোট লাগছে চারদিকটা, একটু ফ্রেশ এয়ারের দরকার। যদি আমি পারতাম, হ্যাঁ, ম্যাজিক করে সমস্ত কিছু মেঘলার ম্যাজিকে কি আর কোনোদিন কাজ হবে? হবে না মানে আলবাত হবে, হতেই হবে। ভাব 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 মেঘলা, তুই কিছু একটা করতেই হবে। কি করা যায়? উফ, কি করবো ভেবেই তো উঠতে পারছি। ভাব মেঘলা, ভাব। উফ, ভাব ভাব ভাব, কি করা যেতে পারে, কি করা যেতে পারে, কি করা যেতে পারে, কি করা যেতে পারে মেঘলা, একটু ভাব ভাব। ওটা চোর, চোর